হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো গুড ইভিনিং সবাইকে। ইভিনিং কেন, তো আজকে আমি বিকালবেলার ব্লগটা শুরু করছি। তো নিচে এসে দেখি মামুনি শুরু করে দিয়েছে আইসক্রিম বানানোর জন্য সমস্ত প্রিপারেশন। তো দুধ ওখানে গরম করে নিয়েছে, তো আর একটা বাটিতে তোমার করে নিয়েছে হচ্ছে গুঁড়ো দুধকে, মানে আমুল দুধকে ভালো করে গুলে নিয়েছে। তারপরে হিসাব মতো চিনি দিয়ে, মানে যতটা মিষ্টি তোমরা পছন্দ করবে বা মানে পরিমাণ মতো চিনি, যে যেটা পছন্দ করে, কম হলে কম, বেশি হলে বেশি, চিনি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে ওই আমুল দুধটাকে ভালো করে ছেঁকে ছেঁকে দিতে হবে। ঠিক আছে, যাতে আমুল দুধের গুঁড়োগুলো এরকম গোটা গোটা না থাকে। তো এরকম দিয়ে তারপরে ফ্রিজে দিয়ে দিয়েছিল কাপের মধ্যে দিয়ে। তো ততক্ষণে আমার বরবাবু চলে এসেছে শাক পাতা নিয়ে। দেখো, শাক পাতাটা এসে এমন করে দিচ্ছে যেন মনে হচ্ছে আমাকে ফুলের তোড়া দিচ্ছে। বিয়ের পর থেকে একটাও ফুল আমাকে তো দেয়নি, উল্টে আবার সবজির বাজার করে নিয়ে এসে আমাকে ফুলের মতো করে দিচ্ছে, যেন সে প্রপোজ করছে। দেখো, দেখো কুমড়োটাকে এরকম ভাবে দিচ্ছে খুলে খুলে। তো মানে কি বলবো আর, এমনিতে তো দেবে না, আবার বললে আবার হাসবে। তো তারপরেই ও নিয়ে চলে এসেছিল, ওর একটু খেতে ইচ্ছা করে গিয়েছিল হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস। তো আমাদের এখানে একটা দোকান আছে, বেশ রিজনেবল প্রাইসে খাবারের টেস্ট ভালোই দেয়, রান্না ভালোই করে। তো বরবাবু তো ইচ্ছা হলো যে আজকে খাবে বিকালবেলা, ওর যখন তখন যা খুশি খেতে ইচ্ছা করে যায়, ও যখন তখন কিনে নিয়ে চলে আসে আর খেতে আরম্ভ করে দেয়। তো এখানে নিয়ে চলে এসেছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, মানে সমস্ত কিছু দিয়ে ফ্রাইড রাইসটা বেশ ভালোই করেছিল। আর এখানে করেছিল চিলি চিকেনটা। আমার সব থেকে বেশি চিলি চিকেনটা ভালো লেগেছে, কারণ চিলি চিকেনের টেস্টটা একটু বেশি ভালো ছিল। তো ভালো লাগছিল খেতে, এই যা। আর এখানে ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিল। তবে চিংড়ি মাছ ফ্রাইড রাইসে দেওয়া থাকলে আমার সেটা একদম ভালো লাগে না খেতে, কিরকম একটা স্মেল আউট হয় আমার মনে হয়। আর তেলটা দেখেছো, সমস্ত তেল বেরিয়ে গেছে। এবার ও দেখেই বলছে, যা, খাবারের টেস্টটাই নষ্ট হয়ে গেল। মানে কি বুঝতে পারছো কতটা তেল ও প্রেফার করে। তার উপরে মামুনি খেয়ে নিচ্ছিল সিম্পল খাবার। এখানে ঠান্ডা জল, ভাতকে জল ঢেলে দিয়েছিল আর আলু ভেজেছিল, এটা খাচ্ছিল। বলছে, তোরা ওইসব খা, আমি এইসব খাবো, কারণ আমার শরীর না হলে খারাপ করে যাবে। তো এখানে বড়বাবু খেতে আরম্ভ করে দিয়েছিল আর আমিও খেতে আরম্ভ করে দিয়েছিলাম। তো এখানে ছিল চিলি চিকেনটা। চিলি চিকেনটা বললাম যে ভালোই লাগছিল, আমার টুকটুক করে খাচ্ছিলাম। তারপরে আবার মামুনি আলু ভেজেছে, তো আলু ভাজাটা বেশ ভালোই লাগছিল। তো আমি আলু ভাজা খুব একটা সেরকম খাই না, ভাজা আলু, কিন্তু তাও ভালো লাগছিল বলে আমি একটুখানি বললাম যে খাবো। তো খেয়ে নিচ্ছিলাম রাতের খাবার। তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।